নমস্কার বন্ধুরা, হোম টেস্ট বেঙ্গল থেকে সবাইকে স্বাগত। আশা করি আপনারা সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। আজকে আমি বানাবো সিঙ্গাড়া। তার জন্য নিয়েছি আলুকে ছোট ছোট করে কুচি করে নিয়েছি নারকেলকে কুচি করে নিয়েছি, চীনা বাদাম, চিনি স্বাদ ব্যালেন্স করার জন্য, আদা আর কাঁচা লঙ্কা থেতো করে নিয়েছি। আর এখানে সব রকম মশলা আমি ভেজে নিয়েছি। এটা হলুদ গুঁড়ো, এটা চিনি, আর নিয়েছি গাজর কুচি। আর আগে থেকে ময়দাটা মেখে আমি ভিজিয়ে রেখেছি। তো আমি আগে পুরটা বানিয়ে নেব। চলুন পুরটা বানাই। আমি আগে থেকেই বসিয়ে রেখেছিলাম গরম হওয়ার জন্যে। তো আমি আগে বাদামগুলো ভেজে নেব। কড়াটা আমার গরম হয়ে গেছে, আমি বাদামটা ভেজে নিচ্ছি। দেখুন বাদামটা আমার ভাজা হয়ে গেছে। এবার আমি বাদামটাকে উঠিয়ে নেব। তেলেতেই আমি নারকেলগুলোকেও ভেজে নেব। নারকেলগুলোকে আমি কুচি কুচি করে রেখেছি। দেখুন নারকেলগুলোকেও আমি ভেজে নিয়েছি, আমি হালকা ভেজেছি। এবার তুলে নিব। আমি ওই তেলেতেই দিয়ে দেব 4টা 5 ফোড়ন, খালি টেস্ট করার জন্য। এবার দিয়ে দেব আলু কুচানাগুলো। আলুটা আমার হালকা ভাজা হয়ে গেছে। এবার আমি গাজরগুলো দিয়ে দেব। পরিমাণ মতো লবণ দিয়ে এবার এটাকে আমি ভালো করে ভেজে নেব। দিয়ে দেব মশলাগুলো। এটা আদা আর কাঁচা লঙ্কা থেতো করে রেখেছিলাম। দিয়ে দেব লবণ, দিয়ে দিলাম হলুদ, দিয়ে দেব চিনি, আর বাদাম আর নারকেল যে ভেজে রেখেছিলাম এর সঙ্গেই দিয়ে দিলাম। তো দেখুন আমার পুরটা বানানো হয়ে গেছে। এবার আমি দিয়ে দেব সেই ভেজে রাখা মশলা। এরকম শুকনো শুকনো পুরটা বানাতে হবে। এবার আমার পুরটা বানানো হয়ে গেছে। এবার আমি এটা গ্যাসটা অফ করলাম। এটা নামিয়ে নেব। রেডি হয়ে গেছে। এটা ততক্ষণ ঠান্ডা হোক, আমি ময়দার ডোটা রেডি করে নেব। ময়দাটা আমি আগে থেকে মেখে ভিজিয়ে রেখেছিলাম। তো এবার আমার হাতটা পরিষ্কারই আছে। এবার আমি এটাকে নেচি কেটে এটাকে রেডি করব। একটু মিডিয়াম সাইজের এরকম নেচিগুলো কাটতে হবে। বেশি বড়ও নয় আবার বেশি ছোটও নয়, এই সাইজের। আমি এগুলো কেটে নিয়ে রেডি করে ফিরে আসছি। চলুন আমার নেচিগুলো কাটা হয়ে গেছে। এবার আমি একটা একটা করে অল্প গুঁড়ির সাহায্যে বেলে নেব। চলুন 2-3টে বানিয়ে আপনাদেরকে দেখিয়ে তারপরে আমি সবগুলো বানিয়ে ফেরত আসবো। এইভাবে বেলে নিতে হবে, নিয়ে ছুরির সাহায্যে এইভাবে কেটে নিতে হবে। আমি খুব সহজ পদ্ধতিতেই দেখাচ্ছি। এইভাবে পুরটা দিয়ে দিতে হবে, দিয়ে অল্প একটু হাতে করে জাস্ট জল একটু নিয়ে প্রথমে এইভাবে নিতে হবে, তারপর এইভাবে নিতে হবে, তারপর এইভাবে নিতে হবে। নিয়ে জাস্ট এইভাবে পাঞ্চ করে দিবেন। এই দেখুন এইভাবে আমি সবগুলো বানিয়ে নেব। দেখুন আমার একটা হয়ে গেছে। এইটাও একইভাবে একটু করে জলের দিয়ে এই দেখুন এইভাবে 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 নিয়ে এইভাবে আমি চিপে দেবো
আমি সবগুলো এইভাবে বানিয়ে ফেরত আসছি। তো দেখুন আমার সিঙ্গাড়াগুলো মুড়া হয়ে গেছে। এবার আমি কড়াটা আগে থেকেই বসিয়ে রেখেছি গরম হওয়ার জন্য। এবার আমি সিঙ্গাড়াগুলো ছেড়ে দেবো। তো দেখুন আমার সিঙ্গাড়াগুলো ভাজা হয়ে গেছে। এবার আমি উঠিয়ে নিচ্ছি এক এক করে। তো দেখুন আমার সিঙ্গাড়াগুলো ভাজা হয়ে গেছে একদম খাস্তা, দেখছেন? এই দেখুন একটা ভেঙে দেখাচ্ছি, এই দেখুন ভিতরেও সুন্দর একদম ভাজা হয়েছে। তো আপনারাও বানিয়ে খান, বানিয়ে খেয়ে আমাকে কমেন্ট বক্সে জানান, ভালো হলেও জানান, খারাপ হলেও জানান, আর লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকুন। টাটা।